এখন আমরা রেডক্স রিঅ্যাকশনস এর উপরে কিছু খুব সহজ প্রশ্ন উত্তর আলোচনা করব। এইগুলো সবই কখনো নিট বা এআইপিএমটি বা কখনো জেই মেন বা কেভিপিওয়াই ইত্যাদি পরীক্ষাতে এসেছে বা এই ধরনের প্রশ্ন সচরাচর দেখা যায়। যেমন এই প্রথম প্রশ্নটি, এটি এই ধরনের প্রশ্ন আমরা আগেও বহুবার করেছি, কিন্তু তবুও অভ্যাসের জন্য আমাদেরকে আবার এখন করতে হবে। এখানে অনেকগুলো E0 ভ্যালু দেওয়া আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে 0 অক্সিডেশন স্টেট থেকে -2 হয়েছে, এখানে 0 থেকে -1 হয়েছে, এখানে +3 থেকে 0 হয়েছে, এখানেও +6 হয়েছে, আর এখানে H2O8 এইটার মধ্যে অক্সিডেশন স্টেট কত সালফারের আমরা যদি বার করতে চাই, তাহলে 2x - 16 = -2। তার মানে এখানে 14 + 7 হবে। তো প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অক্সিডেশন স্টেট কিন্তু কমেছে, তার মানে অক্সিডাইজড ফর্ম থেকে রিডিউসড ফর্মে এসেছে, অর্থাৎ টেন্ডেন্সি অফ দা অক্সিডেন্ট টু বি রিডিউসড। এইটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, টেন্ডেন্সি অফ দা অক্সিডেন্ট বা জারক দ্রব্য টু বি রিডিউসড, যেটা কি নামে পরিচিত, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ওকে, তো এই টেন্ডেন্সিটা যার জন্য সবচেয়ে বেশি, তাহলে তার নিজের রিডিউসড হওয়ার ইচ্ছা সবচেয়ে বেশি, তার মানে অন্যকে অক্সিডাইজ করার ইচ্ছা সবচেয়ে বেশি হবে, সেটা বর্তমানে অপশন এ, অর্থাৎ H2O8 2-। আসা যাক পরের প্রশ্নে। এরকম 4টি অপশন দেওয়া আছে, তারপরে জানতে চেয়েছে নিচের কোনটিতে হাইড্রোজেন পারক্সাইড একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। দেখো, হাইড্রোজেন পারক্সাইড যখন জলে পরিণত হয় তখন অক্সিডেশন স্টেট কমে যায়, এক্ষেত্রে রিডাকশন হয় এবং হাইড্রোজেন পারক্সাইড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। আবার এটা যখন O2 তে পরিণত হয় তখন অক্সিডেশন স্টেট বেড়ে যায়, অর্থাৎ অক্সিডেশন হয়। সুতরাং হাইড্রোজেন পারক্সাইড নিজে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। ওকে, তো এখানে কিন্তু আমাদের এত গভীর জ্ঞানের কোনো প্রয়োজন নেই, এখানে শুধু এইটাই মানে জানতে হবে যে রিডাক্ট্যান্ট যে সে ইলেকট্রন দেয়, মানে একেবারে প্রিলিমিনারি নলেজ, এবং অক্সিডেন্ট যে, যেটা আমরা ক্লাস 10-এ শিখেছি, ইলেকট্রন নেয়। ওকে, তো এখানে এই যে ইলেকট্রন দেয় ব্যাপারটা, মানে নেগেটিভ সাইন আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি আর অপশন ডি তে দেখতে পাচ্ছি। তার মানে এই দুটো ক্ষেত্রে নিশ্চয়ই রিডিউসিং এজেন্ট হিসেবে হাইড্রোজেন পারক্সাইড কাজ করেছে, তাহলে বি আর ডি হলো সঠিক উত্তর। অত্যন্ত সহজ প্রশ্ন, আশা করি সবার বোঝা গেছে। আসা যাক পরের প্রশ্নটিতে। যখন ক্লোরিন গ্যাস হট অ্যান্ড কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে তখন ক্লোরিনের অক্সিডেশন স্টেট কি রকম ভাবে চেঞ্জ করে। দেখো, Cl2 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করছে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড। এখানে কি কি হয়, সোডিয়াম ক্লোরাইড হয়
আর সোডিয়াম ক্লোরেট হয়, তাহলে অক্সিডেশন স্টেটের চেঞ্জ 0 থেকে -1, আর এখানে তুমি হিসাব করে দেখো +5 আসবে, +1 +x -6 = 0। তো এই ধরনের উত্তর তো পেয়ে গেলাম, উত্তর হচ্ছে -1 এবং +5। তবে এই সম্পর্কে আরো বেশ কিছু কথা বলে নেওয়ার আছে। যেমন 0 থেকে যখন -1 হচ্ছে অক্সিডেশন স্টেট কমে যাচ্ছে, তো রিডাকশন হচ্ছে। আবার 0 থেকে যখন +5 হচ্ছে তখন অক্সিডেশন হচ্ছে, কারণ এখানে অক্সিডেশন স্টেট বেড়ে গেছে। এই ধরনের রিঅ্যাকশনকে কি বলা হয়? বলা হয় ডিসপ্রপোর্শনেশন। এবং এই প্রসঙ্গে আরো কিছু জিনিস বলে রাখতে চাই, যেমন যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এক্ষেত্রে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড না হয়ে কোল্ড অ্যান্ড ডাইলিউট হতো, তাহলে কি হতো? তাহলে সোডিয়াম হাইপোক্লোরাইট এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হতো। উভয় ক্ষেত্রেই সোডিয়াম ক্লোরাইড আসছে, একটা ক্ষেত্রে হাইপোক্লোরাইট আসছে আর একটা ক্ষেত্রে ক্লোরেট আসছে। তো এটাও কিন্তু একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, কারণ 0 থেকে একবার +1 এবং একবার -1 হয়েছে। তাহলে এই প্রসঙ্গে ছেলে মেয়েদের নোটওয়ার্দি পয়েন্ট কি হতে পারে? Cl কে ক্লোরাইড বলে, এটা তো সবাই জানে। ClO3- কে ক্লোরেট বলে, ClO- কে হাইপোক্লোরাইট বলে। এগুলো তোমাদেরকে বিভিন্ন সময়ে শেখানো হয়েছে, তবুও মনে করিয়ে দেওয়া। ClO4- কে পারক্লোরেট বলে ইত্যাদি। কেমিক্যাল বন্ডিং এ দেখবে বা ক্লাস 12 এর পি ব্লকে ইত্যাদি এগুলো হয়েছে, করানো হয়েছে। তো আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4 বলছে একটা মিক্সচার আছে পটাশিয়াম ক্লোরেট, অক্সালিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের, তাদেরকে আমি হিট করছি। তাহলে নিচের কোনটাতে ম্যাক্সিমাম চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট লক্ষ্য করা যাবে? দেখো, এই যে রিঅ্যাকশনটা কি, এত মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি শুধু একটু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও। পটাশিয়াম ক্লোরেটের ফর্মুলা লিখে দাও, অক্সালিক অ্যাসিডের ফর্মুলাটা লিখে ফেলো, আর সালফিউরিক অ্যাসিডের ফর্মুলাটা লিখে ফেলো। এবার তোমার কি মনে হয় যে এখান থেকে কি তৈরি হতে পারে? ক্লোরেটকে হিট করলে জেনারেলি ক্লোরাইড হয়। অক্সালিক অ্যাসিডের থেকে আমরা যত রিঅ্যাকশন দেখেছি সবই কার্বন ডাই অক্সাইড হয়েছে, আমরা দেখেছি। আর সালফিউরিক অ্যাসিড, এখানে সালফেট আছে, আবার পটাশিয়ামও আছে। খুব সহজ বুদ্ধিতে মনে হয় যে এখানে পটাশিয়াম সালফেট তৈরি হবে, আমার ব্যালেন্স করারও কিছু দরকার নেই। এবার প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জিং অক্সিডেশন স্টেট আমি দেখতে চাই। ক্লোরেটের ক্ষেত্রে +5 একটু আগেই আমরা বার করেছি, ক্লোরাইডের -1 হয়। আবার অক্সিজেনের আর পটাশিয়ামের আর হাইড্রোজেনের, এদের কিন্তু কোথাও কোনো চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট তুমি দেখতে পাবে না। নো চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট, অর্থাৎ উভয় ক্ষেত্রেই তুমি পটাশিয়ামের +1 দেখতে পাবে, হাইড্রোজেনের +1 দেখতে পাবে এবং অক্সিজেনের -2 দেখতে পাবে, সেছাড়া আর কিছু দেখতে পাবে না। সালফারেরও তুমি উভয় ক্ষেত্রেই +6 দেখতে পাবে। তাহলে কেসটা কি হলো? এখানে যদি +5 থেকে -1 হয়, অর্থাৎ অক্সিডেশন স্টেট কমে যায় তথা রিডাকশন হয়, তাহলে কেউ না কেউ তো অক্সিডাইজও হয়েছে, তার অক্সিডেশন স্টেটও বেড়েছে। সেটা কে? না, সে হচ্ছে কার্বন। কার্বন ডাই অক্সাইডে কার্বনের 4, কেন? সেটা খুবই সহজ, x - 4 = 0। অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, কার্বনের অক্সিডেশন স্টেটটা আমাদের একটু বার করে ফেলতে হবে। এই ধরনের কেস আমরা করেছি, যেমন ট্রাই ব্রোমো অক্টোক্সাইড ইত্যাদি, মাঝখানে যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স
নেই, সেই জায়গাটার থেকে 0 ধরে এখানে কার্বনকে H ধরে নাও, একটা হাইড্রোজেন +1, দুটো অক্সিজেন 2 × -2 = 0 ধরা যাবে, or x = +3। তাহলে এখানে কি হলো, +3 থেকে +1 হয়েছে, +4 হয়েছে, অর্থাৎ অক্সিডেশন স্টেট এখানে বেড়েছে। আর বাড়লে কি হয়, অক্সিডেশন হয়, তার মানে এটা একটা রেডক্স প্রসেস বোঝা যাচ্ছে। এবার এখানে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কার্বনের ক্ষেত্রে তাহলে কত হচ্ছে, কার্বনের ক্ষেত্রে হচ্ছে +3 থেকে +4, আর ক্লোরিনের ক্ষেত্রে হয়েছে +5 to 2 -1। তাহলে অ্যান্সার কি হবে, ক্লোরিন। ক্লোরিনের জন্য ম্যাক্সিমাম চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট লক্ষ্য করা গেছে। একটু উপস্থিত বুদ্ধির সমস্যা, এটা কঠিন কিছু ছিল না। কোশ্চেন নাম্বার 5 এ চলে আসা যাক। এটা অক্সো অ্যাসিডস অফ ফসফরাস ক্লাস 12 এর পি ব্লক এলিমেন্টের চ্যাপ্টারেও একটা স্টুডেন্টকে এটা পড়ানো যেতে পারে। আমি একটু এখনই পড়িয়ে দিচ্ছি। অর্থ ফসফরিক অ্যাসিড, এটার ফর্মুলা হলো H3PO4। এগুলো হচ্ছে সব অক্সো অ্যাসিডস, তার মানে এমন অ্যাসিড যার মধ্যে অক্সিজেন রয়েছে। আচ্ছা, ফসফরাস অ্যাসিড বা একে অর্থ ফসফরাস অ্যাসিডও বলে, H3PO3, হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, হাইপোফসফরিক অ্যাসিড H4P2O6। অ্যাকচুয়ালি হাইপো কথাটার মানে কি সেটা তোমাকে জানতে হবে। দেখো, যেমন ধরো ফসফরাস অ্যাসিড আর হাইপোফসফরাস অ্যাসিড, এখানে ফসফরাস পিছু অক্সিজেন কটা আছে, 3টা। এখানে ফসফরাস পিছু অক্সিজেন কটা আছে, 2টো। যখন অর্থর থেকে অক্সো অ্যাসিডদের ক্ষেত্রে মাথাপিছু মানে সেন্ট্রাল অ্যাটমের মাথাপিছু অক্সিজেন সংখ্যা কম থাকে, তখন তাকে হাইপো বলে। তো এদের অক্সিডেশন স্টেট তো বার করা খুবই সোজা, তবে এই প্রসঙ্গে আমি একটু তোমাদের ছবিগুলো এঁকে দেখাতে চাই কি করে আঁকতে হয়। ফসফরাস এঁকে এখানে 3 দিকে 3টে OH দিয়ে দাও, আর উপরে একটা টিকি দিয়ে দাও। আর H3PO3 এর ক্ষেত্রে POH, H3PO2 এর ক্ষেত্রে দেখো সিমিলারিটি খুঁজে পাবে তুমি। আর H4P2O6 এটা একটু স্পেশাল মেনশন ডিজার্ভ করে এই কারণে যে এখানে কিন্তু PP বন্ড থাকে। তো পরীক্ষাতে তোমাকে যদি অনেকগুলো এরকম দিয়ে দেয়, দিয়ে বলে যে নিচের মধ্যে কোনটাতে PP বন্ড থাকে বলো তো, তখন কিন্তু এটাই হবে উত্তর। যাই হোক, 11 এর স্টুডেন্টরা 12 এ উঠলে শিখবে, তবে অক্সিডেশন স্টেটের প্রসঙ্গে এটা করে দেওয়া হচ্ছে। তো এখানে ফসফরাস কত, +5। কেন এমনটা হলো, তার কারণ +3 + x - 8 = 0। কেন লিখছি সেটা নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না। এখানে 3টে হাইড্রোজেনের জন্য +3, ফসফরাসের জন্য x, আর 3টা অক্সিজেনের জন্য -6 = 0। তাহলে এখানে হবে +3। H3PO2 3টে হাইড্রোজেনের জন্য +3, ফসফরাসের জন্য x, আর দুটো অক্সিজেন হচ্ছে -4। তাহলে এখানে হবে +1। এবার এখানে ওই একই বুদ্ধি একটু আগেই যেমনটা আমি করেছিলাম, তুমি মাঝখানের থেকে এভাবে কেটেও করতে পারো অথবা সরাসরিও করতে পারো, যা তোমার ভাল লাগে। যেমন 4টা হাইড্রোজেনের জন্য +4, দুটো ফসফরাস 2x করে দাও, 6টা অক্সিজেন -12 = 0 করে দাও, or x = বেরাবে দেখো 4। তাহলে এখানে +4। তবে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু খুব আসে। আসা যাক আজকের শেষ প্রশ্নটিতে। হাইড্রোজেন পারঅক্সাইড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে না অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে, এটা এক্সামিনারের একটা রলিপলি কোশ্চেন, মানে খুব আদরের বিষয় তার আর কি। তো এখানেও সেটা জানতে চেয়েছে। Ag2O থেকে Ag হচ্ছে, তার মানে রিডিউসড হচ্ছে। তাই রিডিউসটা করেছে কে, নিশ্চয়ই হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে সে এখানে রিডিউসিং এজেন্ট।
এবারে সেটা কি করে হচ্ছে, নিশ্চয়ই এখানে এর অক্সিডেশন হবে, তাহলে এখান থেকে -2 এক্ষেত্রে ভুলেও হবে না। তার যুক্তি এক জায়গাতে রিডাকশন হয়েছে, তার মানে অপর জায়গাতে অক্সিডেশন হতেই হবে। তার মানে হলো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড রিডাক্ট্যান্ট বা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করেছে। এবার পরেরটিতে আসা যাক। এটা কিন্তু আমার বেশ প্রিয়, কেননা এটা দেখে একটা স্টুডেন্ট খুব কনফিউজড হয়ে যেতে পারে। দেখো এইখানে একটা 2 লেখা আছে, আমি যদি এটাকে কেটে দিয়ে O2 প্লাস O2 লিখি তাহলে কিন্তু জিনিসটা খুব সোজা হয়ে যায়। এক হচ্ছে এখানে ওজোন গ্যাসের থেকে যখন অক্সিজেন এসেছে, তার মানে হচ্ছে এটাই অক্সিডেশন স্টেটটা আমি যদি বাদও দিই, অক্সিজেন চলে গেছে, অক্সিজেন চলে যাওয়া ঘটনাটাকে কি বলে, রিডাকশন বলে। তার মানে হাইড্রোজেন পারঅক্সাইডের নিশ্চয়ই অক্সিডেশন হতে হবে, তাহলে এখানেও এর জলে পরিণত হওয়ার কোনো গল্প নেই, এ নিশ্চয়ই অক্সিজেনেই পরিণত হয়েছে, অর্থাৎ অক্সিডাইজড হয়েছে। তাহলে তো হাইড্রোজেন পারঅক্সাইড এক্ষেত্রেও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করলো। তাহলে উভয় ক্ষেত্রেই এটা রিডাক্ট্যান্ট হিসেবে কাজ করেছে এবং কোথাও কিন্তু অক্সিডেন্ট হিসেবে কাজ করেনি। আশা করি সবার বোঝা গেছে। এখানে একটা বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে ওজোন গ্যাস আনস্টেবল এবং সেটা খুব সহজেই ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাস তৈরি করে আর ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হয়। অর্থাৎ এটা যে আনস্টেবল এবং সহজেই ভেঙে যায়, এই তথ্যটি কিন্তু তোমার কাছে থাকবে।